নাইট ক্লাব। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব, যেখানে খেলাধুলো করা যায়, কার কত দম আছে তা জানা যায়। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব, যেখানে গান বাজনা করা যায় বাংলা আর রং বেরঙের ইংরেজি, সাথে একটা আস্ত তাগড় তাগড় মেয়ে। আহা, জমে যায়। শুনেই জিভ থেকে জল চলে আসলো। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব, উপর থেকে নিচ পুরোটাই জমে ঘিরে। কটেজের নরম তুলতুলে বালিশ আর সাথে উষ্ণ রসমালাই, আহা, আর সাথে সল্ট মকটেল। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব। যত ইচ্ছা যখন তখন না, কোনো ব্যাপার না, শুধু না। শুধু না বললে শাস্তি, মৃত্যুদণ্ড। কখনো জিভ কেটে, কখনো হাত পা কেটে, আবার কখনো জমিতে শক্ত লোহার রড ঢুকিয়ে। আরো যে কত রকমের পদ্ধতি আছে তা বলাই বাহুল্য। বাপরে বাপ, কখনো হাসপাতালের ডক্টর, কখনো শিক্ষিকা, কখনো ছোট্ট শিশু, আবার কখনো বৃদ্ধা। কেউ কিন্তু এই নজরের বাইরে নয়। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব। তবে এই নাইট ক্লাবে যাওয়ার জন্য টাকা লাগে না, লাগে না অনুমতি, লাগে শুধু গায়ের জোর, আবার কখনো মুখের অমৃতবাণী। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব। তাদের উপর অত্যাচার করা যায়, তাদের গায়ে হাত তোলা যায়, আবার তাদেরকে ধর্ষণ করা যায়। কেন কেন তা করা যায় তা আপনারা জানেন? কারণ তারা অবলা, তারা দুর্বল, তাদের শক্তি নেই, বুদ্ধি নেই। তাদের সাথে প্রেম করা যায় কিন্তু বিয়ে করা যায় না। তাদের সাথে দিনের পর দিন সম্পর্ক রাখা যায়, কিন্তু শেষ মুহূর্তে অন্য মেয়ের হাত ধরেও চলে যাওয়া যায়। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব। তাদের সম্মান নেওয়া যায় কিন্তু দেওয়া যায় না। তাদের জোর করা যায়, তাদের ইচ্ছা নেই, রাগ নেই, শক্তি নেই, সম্মান নেই। নেই তাদের সম্মানের সাথে মাথা উঁচু করে চলার অধিকার। নেই তাদের রাত্রেবেলা স্বাধীনভাবে হাঁটার অধিকার। নেই তাদের স্বাধীনভাবে হাসপাতালে চাকরি করতে যাওয়ার অধিকার। নেই তাদের একটু একটু দেরি করে রাত করে বাড়ি আসার অধিকার। নেই নেই সেমিনারের ফাঁকা রুমে বসে একটু নিজের মতো সময় করার অধিকার, সময় কাটানোর অধিকার নেই। সত্যি মেয়েদের শরীরটা একটা আস্ত নাইট ক্লাব। নমস্কার, আমি তিয়াশা চৌধুরী। এই লেখাটা আমার নিজের লেখা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।